চায়ের চুমুকে। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি তাজা চায়ের চুমুকে। আর স্বাগত জানানোর পাশাপাশি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরের সেগমেন্টটি দেখার জন্য, যে সেগমেন্টের নাম প্রিয় মুখ। চায়ের চুমুকে। প্রিয় মুখ সেগমেন্টে আজ আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি একজন ব্যবসায়ী, তিনি একজন নারী উদ্যোক্তা, তিনি একজন সমাজসেবিকা, তিনি একজন মা, তিনি একজন গৃহিণী। আছেন ব্যবসায়ী এবং নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর। চলুন কথা বলি তার সঙ্গে। আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? কেমন আছেন আপনারা? ভালো আছি। কি বলবো, কি দিয়ে শুরু করা যায়? ব্যবসা। হ্যাঁ, বাংলাদেশে নারীরা ব্যবসা করবে আমরা একটা সময় এটা ভাবতে পারতাম না, কিন্তু এখন দেখি যে এমন একজন আমাদের সামনে বসে আছেন, তার একটা দুটো না অনেকগুলো ব্যবসা আছে। তিনি একজন উদ্যোক্তা, তিনি ব্রিটিশ এমপিদের দ্বারা কিন্তু আন্তর্জাতিক একটা পুরস্কারও ভূষিত। কিভাবে শুরু সেটা? আসলে কাজের প্রতি আমার আগ্রহ খুব বেশি ছিল। আচ্ছা। যে লেখাপড়া করব, তার ফাঁকে ফাঁকে আমি কিছু করতে চাই। এক সময় দেখা গেল বুটিক করতে চাই, বা কখনো স্কুল করতে চাই, স্কুলের টিচার হতে চাই। এক এক সময় এক একটা মাথায় ঢুকতো। পরে আমি চিন্তা করলাম আমার হাজবেন্ডের এত বড় বিজনেস, আমিও কিছু একটা করি। তখন তাকে বলেছি এই জিরো থেকে আর কি আস্তে আস্তে এখন নিজের তদারকিতে করা। এখন কি কি দেখাশোনা করা হয়? আমার এখন ওভেন ফ্যাক্টরি আছে, নিটিং ফ্যাক্টরি, স্টিকার সবকিছু আছে ইনশাআল্লাহ। মানে সব আছে, কিন্তু নিজে গিয়ে দেখভাল করা হচ্ছে কোনগুলো? আমি আসলে অনেক বছর যাবত ব্যবসার সাথে জড়িত। তো আগে ব্যবসা অনেক সময় দিয়েছি, এখন হচ্ছে দেশের জন্য একটু সময় ব্যয় করছি। সমাজ সেবায় ব্যস্ত। জি। লাইক কিরকম? আমি আপনারা হয়তো জেনে থাকবেন আমি মেয়র ইলেকশনের জন্য নমিনেশন পেপার নিয়েছিলাম। তো একটা সময় আনফরচুনেটলি এটা কুইট করতে হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে আমি মেয়র হয়ে দেশের কাজ করব কেন, আমি তো না হয়ে করতে পারি। যে যার জায়গা থেকে করা যায়। হ্যাঁ, এখন দেশের জন্য বা জনগণের জন্য কিছু করার জন্য কিন্তু নেতা হতে হবে, এমপি হতে হবে, মিনিস্টার হতে নট নেসেসারি। একজন জনসাধারণ ইচ্ছা করলে করতে পারে, সেটা চিন্তা করে আমি করছি। আচ্ছা, কি করা হচ্ছে এখন? আমি আমার একটা ফাউন্ডেশন করেছি, জয়যাত্রা ফাউন্ডেশন। সেটা থেকে আমি কয়েকটা স্কুল চালাচ্ছি এবং আমার টার্গেট হচ্ছে সারা বাংলাদেশে আমি 100 স্কুল করব আস্তে আস্তে। একটা বাচ্চা অসুস্থ, সে কোচিং করতে গিয়ে হঠাৎ করে তার হাত পা অবশ হয়ে গেছে। তো আমি অনেকদিন যাবত শুনছি যাবো সময় করতে পারছিলাম না। পর আমি পিজি হসপিটালে যেয়ে দেখে আমার না এত খারাপ লাগলো যে এইসব মানুষের পিছনে একটু দাঁড়ানো উচিত। প্যারালাইজড হয়ে গেছে সে মেডিকেল পর সে তো সামহাউ ব্রেইনে নিউরো প্রবলেম। আচ্ছা। ওর অনেক ভালো স্টুডেন্ট ছিল, তো সম্ভবত ব্রেনে খুব প্রেসার পড়েছে, দ্যাটস হোয়াই এটা হইছে আর ক্লিয়ার করতে পারেনি সাডেনলি। আচ্ছা। এনিওয়ে, চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনারা নেন? হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। ফর দ্য ফার্স্ট টাইম কোনো গেস্ট আমাদেরকে অ্যাপ্রোচ করেছে। এক্স্যাক্টলি। দ্য এন্টায়ার হিস্ট্রি অফ তাজা চায়ের চুমুকে। বর্তমান প্রেক্ষাপটে অনেক নারী উদ্যোক্তা আছেন যারা এরকম ভালো করছেন বা ভালো করার চেষ্টা করছেন। আমি অনেককে পার্সোনালি এরকম চিনি। বাট আমাদের রুরাল ডেভেলপমেন্টের জায়গাটাতে আমরা সবসময় গভর্নমেন্ট থেকে বলি, বিশ্বব্যাংক সবসময় বলে যে বাংলাদেশের অর্থনীতিকে চাঙা করতে হলে বাংলাদেশের জনসংখ্যার যে টোটাল অর্ধেক নারী শক্তি আছে তাদেরকে অর্থনীতিতে সরাসরি সক্রিয় করতে হবে। তো আমাদের এই মফস্বলের জায়গাতে নারীদেরকে সক্রিয় করার ব্যাপারে কি হেলেনা জাহাঙ্গীর কি কোনো কাজ করছে বা ওরকম কোনো প্ল্যান আছে নাকি? হ্যাঁ, আমি করছি। আমি যখনই সুযোগ পাই আমি ঢাকার বাইরে চলে যাই, সিলেট, বরিশাল, যে কোনো জায়গায়। আমি জেলা, উপজেলা, থানা পর্যায়ে সব জায়গায় যাচ্ছি, কাজ করছি। যেখানে যে আমি মেয়েদেরকে আসলে ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে ওদেরকে অ্যাডভাইস করি এবং আমি কয়েকটা অর্গানাইজেশনের সাথে জড়িত। সেখানে আমি সবসময় বলি যে আমাদের কাজই হচ্ছে স্টপ ভায়োলেন্স অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে। সেখানে বোঝায় আমার নিজের গার্মেন্টসে তো অনেক মহিলারা আছেন, তাদেরকেও আমি পার্সোনালি ওদেরকে করি যে তোমরা নিজেরাও কিছু করো, তোমাদের আশেপাশে সবাইকে আগ্রহ প্রকাশ করা, তোমরা উৎসাহিত করো। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, দ্যাটস গ্রেট। এখন মানে অনেক মেয়েরাই আপনাকে দেখার পর ইন্সপায়ার্ড হবে। রাইট, হচ্ছে এক্স্যাক্টলি। স্ক্রিনে দেখেও তো এখন অনেক নারীরা ওকে আমিও নারী জাগরণের নেতৃত্ব দিব এরকম। ভবিষ্যতে বাংলাদেশকে কোন জায়গাটায় দেখতে চান, যে জায়গাটায় নারীরা কোন পজিশনে থাকবে? কি দেখতে চাই সেটা আসলে অনেক বড় একটা কঠিন প্রশ্ন। আমি কি করছি এটা ইম্পর্টেন্ট। চেষ্টা করছি। যেমন আমি যখন মালয়েশিয়া যাই, আমার খুব ভালো লাগে যে এই দেশটা কত সুন্দর উন্নত হয়েছে, গোছানো। হ্যাঁ, আমাদের ইচ্ছা করলে কিন্তু আমরা করতে পারি। লাইক আমাদের চট্টগ্রাম, হালিশহর, খাগড়াছড়ি পড়ে আছে, আমাদের
মানে আমরা সবাই, সরকারকে দোষ দিয়ে তো লাভ নেই, সরকার তো করছে, আমরা সবাই মিলে যদি কিছু আমরা কিছু আমাদের নিজ নিজ জায়গা Right, থেকে হ্যাঁ করতে থাকি, তাহলে দেশটা কিন্তু আমাদের সরকার যেরকম বলেছে 2021 সালের আগে মধ্যমায়ের দেশ হয়ে যাবে। হয়ে যাবে, এর আগে হয়তো আমরা হতে পারবো যদি আমরা ট্রাই করি সবাই মিলে। সবাই শুধু পকেটে টাকা ঢুকলে তো হবে না। না, এটা সত্য কথা। আমি দেখি যে একটা পাবলিক প্লেসে সবাই নিজের মতো করে খেয়ে ময়লা ফেলছে, ওরা ধরেই নিয়েছে যে অথরিটি এসে পরিষ্কার করবে, রাইট। কিন্তু আমরা ফেলার সময় এটা ভাবছি না যে না আমার দায়িত্ব Dustbin জায়গাটাকে তো পরিষ্কার আছেই। রাখা। হ্যাঁ, না, যেমন গাড়ি থেকে একটা চকলেট খেয়ে খোসাটা ঠাস বাইরে করে না ফেলে ফেলে দিচ্ছে, হ্যাঁ। নিচে রাখলেই হয়, মানে এরপর আমি ডাস্টবিনে একসাথে Right, সব ফেলে হ্যাঁ। দিলাম। বা ড্রাইভার ক্লিন করো, আমরা তো ড্রাইভার কিন্তু সবচেয়ে ফানিয়েস্ট থিং ইজ দ্যাট এই মানুষগুলো এই দেশের বাইরে গেলে কিন্তু আবার সোজা হয়ে যায়, রাইট, তখন কিন্তু যেখানে সেখানে হ্যাঁ, ফেলে না। ফেলে না। তো এখানে একটা মানসিকতা চেঞ্জের ব্যাপার আছে Right, যে খুব জরুরি। এনিওয়ে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের হেলেনা জাহাঙ্গীর এগিয়ে যাচ্ছে আমাদের নারী সমাজ, এই জন্য আমরা অনেক হ্যাপি। লাস্ট একটা প্রসঙ্গে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ওই যে আমি বলছিলাম যে ব্রিটিশ একটা উপাধি পেয়েছেন, সেটা কেন পেয়েছেন, কি উপাধি পেয়েছেন? এর আগে আমি অনেকগুলি পেয়েছিলাম, যে একটা অর্গানাইজেশন আমাকে দেখলো যে আমি বাংলাদেশে নারীদের মধ্যে অনেক ভালো কাজ করছি, ওরা আমাকে সিস্টার হেলেন হিসাবে উপাধি করে ভূষিত করে একটা অ্যাওয়ার্ড দিয়েছিল। ব্রিটেন থেকে? হ্যাঁ, বাংলাদেশ থেকে দিয়েছে, তারপর ব্রিটেন থেকে দিয়েছে। ব্রিটেন থেকে দিয়েছে গত 2 মাস আগের ঘটনা এটা। আচ্ছা আচ্ছা। ওনারা আসছেন বাংলাদেশে, তখন আমাকে ওনারা পুরস্কৃত করেছেন, আচ্ছা, এবং তারা আমাকে কল করেছে আবার যাওয়ার জন্য, ওখানে ডেকেছেন, হয়তো যাবো ইনশাআল্লাহ আপনাদের দোয়া দ্যাটস থাকবে। গ্রেট। আমাদের অনেক দোয়া রইলো, অনেক ভালোবাসা রইলো। আর তার চেয়ে বড় কথা, এত ব্যস্ত একটা মানুষ এই 7 সকালে আমাদের আমন্ত্রণে চলে এসেছে। উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ, এন্ড সবাইকে ভালোবাসি, ডাকলে না আসি so পাওয়া যায় sweet না। of you, so sweet of you. We are really delighted and thanks again for coming. দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। নিশ্চয়ই ভালো লেগেছে, নিশ্চয়ই অনুপ্রাণিত। একজন নারী এত দ্রুত গতিতে যদি অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারেন, সমাজের উন্নয়নে এত ভূমিকা রাখতে পারেন, আমরা পুরুষরা কেন পিছিয়ে থাকবো? আমরা জানি আমরা কেউই পিছিয়ে নেই, তবে 18 কোটি মানুষের যখন 18 দুগুণে 36 কোটি হাত অর্থনীতিতে কাজে লাগাবে নিজের হাতগুলোকে, সেদিন বাংলাদেশ সত্যিকার অর্থে উন্নত কান্ট্রি হতে পারবে। সবার জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। হ্যাভ এ গুড ডে। সবাই ভালো থাকুন।